তোমরা পাস করে এখন কলেজে ভর্তি হয়েছো, খুব সুন্দরভাবে পড়ালেখা করবে। মাস্টার সাহেব, সর্বনাশ হয়ে গেছে মাস্টার সাহেব। কি ব্যাপার, তোমাদের কি হয়েছে, কাঁদছো কেন তোমরা? আমার ভাইরে খুঁজে পাইতাছি না, আমার ভাইরে খুঁজে পাইতাছি না। কি হয়েছে তোমাদের? আমাকে রতনকে খুঁজে পাইতাছি না। আরে কাঁদছো কেন, কি হয়েছে চেয়ারম্যান সাহেবকে খুলে বলো। দোকানদার মিলন কইলো রফিক দালালের সাথে আমার ভাগনা রতন রে সমুদ্রের দিকে যাইতে দেখছে। কি যে করুম ভাইবা পাইতাছি না, তাই আপনার কাছে আইলাম। তোমরা আগে থানা যাও, থানা দিয়ে একটা সাধারণ ডায়েরি করো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাইলে আমরা থানায় গিয়া একটা সাধারণ ডায়েরি কইরা আসি। চাচা আমার ভাইরে খুঁজে পাবো তো চাচা? ঠিক আছে, এখন যাও। আমরা তাহলে যাই চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। চাচা, দেশে কি বেকারদের সংখ্যা বাইরে গেল নাকি? হঠাৎ করে এই প্রশ্ন? কারণ এই যে দেখেন, মানুষজন চাকরির জন্য মরিয়া হইয়া সমুদ্রপথে বিদেশে পাড়ি দিতেছে। এই সমুদ্র পাড়ি দিতে গিয়া অনেক মানুষ ডুবা মরতেছে। নয়তোবা বিদেশে জঙ্গলে গিয়া দালালদের হাতে মায়ের গায়ে মরতেছে। টিভি চ্যানেলে এত খবর দেখাইতেছে, এরপরেও তো অবৈধ পথে বিদেশ যাওয়া থাইমা নাই। আমার তো মনে হয় এই কাজ কামেরই অভাব। কাম কাজের অভাব না, সচেতনতার অভাব। কারণ বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণার্থে যুব মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য নানানমুখী প্রশিক্ষণ কেন্দ্র খুলছে। যারা এই প্রশিক্ষণ নিছে তাদের উন্নয়নের জন্য সরকার সহজ স্বার্থে ব্যাংক ঋণ প্রদানও করছে। তাছাড়া সকল শিক্ষার্থীরাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ কইরা বাইরিয়া ভালো ভালো জায়গায় চাকরি পাইতেছে। এই সরকার আমাদের উন্নয়নের জন্য এত সুযোগ সুবিধা দিছে, তারপরে তো অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রশ্নই উঠে না। চাচা, কথাটা আপনি মন্দ কর নাই, আমাকে সবারই সচেতনতার অভাব। আমাকে মধ্যে কি সচেতনতার আলো জ্বালানো যায় না চাচা? আমার তো মনে হয় কামটা করা খুবই কঠিন হইব। সচেতন নাগরিকেরা তার আশেপাশের মানুষকে ভালোভাবে বুঝাইলে আমাদের মধ্যে সচেতনতার আলো এমনি জ্বলে উঠবে। তাহলে চলেন চেয়ারম্যান সাহেব, আগে আমরা আমাদের এলাকার মানুষজনকে সচেতন করি। আপনি আমার লগে চলেন, আরে তোমরা আমার লগে চলো, আর আমরা সবাই মিলে স্লোগান ধরি, সচেতনতার আলো, উন্নয়নে গড়বতি সচেতন নাগরিক, সচেতনতার আলো, উন্নয়নে গড়বতি সচেতন নাগরিক।